নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মশলা ও রসুন পেঁয়াজ ছাড়া শিম চচ্চড়ির একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আজকের রেসিপি শিম চচ্চড়ি। সবার প্রথমে শিম এই দুপাশের সুতোর মতো অংশটা, দুপাশে যে সুতোর মতো আঁশ থাকে সেটা বাদ দিয়ে ও টুকরো করে কেটে নিয়ে ফিরে আসছি। শিম আমি দুপাশের সুতোর মতো অংশটা বাদ দিয়ে টুকরো করে কেটে নিয়েছি। 3-4 বার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি রান্নাটা করব সরষের তেলে। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলেই করতে পারেন। এতে আমি অ্যাড করেছি 1/2 চামচ জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। জিরে লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো শিম। এই রান্নাতে আমি রসুন পেঁয়াজ ও কোনো মশলা ব্যবহার করব না। আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণ হলুদ দিয়ে 3-4 মিনিট শিম ভেজে নেব। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো। ঢাকনা চাপা দিয়ে আরও 5-6 মিনিট রান্না করব। এর মাঝে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছি। আপনারা চাইলে সামান্য পরিমাণে জল অ্যাড করতে পারেন। আমি আর জলের ব্যবহার করছি না। এবার দিয়ে দেব একটা টমেটো আমি স্লাইস করে কেটে নিয়েছি। শিমের সাথে টমেটো বেশ ভালো করে মিক্স করে দেবো। শিম প্রায় 80% কুক হয়ে গেছে। আরও 3-4 মিনিট রান্না করব। টমেটো সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না। আবারও ঢাকনা চাপা দিয়ে 3-4 মিনিট রান্না করব মিডিয়াম ফ্লেমে। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। শিম ও টমেটো বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। যদি হাতের কাছে ধনেপাতা না থাকে এর পরিবর্তে খুবই সামান্য পরিমাণে ভাজা জিরের গুঁড়ো অ্যাড করতে পারেন। এক 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। প্রায় 15 মিনিট পর আমি ফিরে আসলাম। ভাত ও রুটির সাথে সার্ভ করার জন্য নিরামিষ শিম চচ্চড়ি রেডি। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।